রাজবাড়ির চমচম, রাজবাড়ির ভেরি স্পেশাল চমচম। কি করছে মনে করেন, তার বাড়ির থেকে সে খাবার নিয়ে আসছে, আমাদের বাড়ির খাবার, তার বাড়ির খাবার, সব খাবার এখন আমরা একসাথে এক জায়গায় মিশাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার চচ্চড়ি, মানে আমাদের রাজবাড়িতে ঠিক এইভাবেই চচ্চড়ি করা হয়। মিলাদের জিলাপি, এটা তো অনেকদিন পরে যে গ্রামে আসছি তো মিলাদের জিলাপি পাইছি। ওকে, ট্রেনের থেকে নামলাম। আসি কোথায়? আসি হচ্ছে আমার এলাকায়, আমার জায়গায়, মানে রাজবাড়ি। যারা জানেন না তাদেরকে জানাই দিচ্ছি, আমি রাজবাড়ির মানুষ। আসছি বড় ভাইয়ের সাথে। বড় ভাইয়ের সাথে মানে কি, আমি আর বড় ভাই একসাথে আসছি, আমি আবার বড় ভাইয়ের সাথে আসবো কেন? আমরা আসছি ওই যে আমাদের স্টেশনে। এক সময় না আমরা কল্পনাও ছিল না যে আমরা ট্রেনে রাজবাড়ি আসবো। এই যে ভদ্রলোক, রাজবাড়ি ঘুরবো, রাজবাড়ি দেখবো, রাজবাড়ি আমাদের গ্রামেও যাব, এবং গ্রামে বেশ অনেক সময় কাটাবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিও কোথায় যাচ্ছে, কি কি ভিডিও করব, কি দেখাবো, কি করব, আমি কিচ্ছু জানি না। যা আমি দেখবো তা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, তা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন তাহলে রাজবাড়ি ভ্রমণ শুরু করা যায়। আচ্ছা, আমরা এখানে আসে প্রথম এই যে আমার খাওয়া দাওয়া শুরু গেছে, আবার একটু মানসিক সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে যে কুলফি পাইছি আমাদের রাজবাড়িতে, বেশ ভালো কুলফি পাওয়া যায়, যদিও কুষ্টিয়ারটা বেস্ট আমি জানি। আপনার বাড়ি কুষ্টিয়া? তার বাড়ি শিলাদা, কিন্তু শিলাদের বাইরে যেটা বেচে সেটা কি শেষ ওটার মতো হয়? আপনি খায়া দেখেন, আপনি খালি বলবেন না। কয় টাকাটা দিলেন? 50 টাকা। আচ্ছা, এই যে এই যে হচ্ছে 50 টাকার কুলফি। আমরা ঢাকায় আসলে যে কুলফি খাই, আমি আজ প্রথম এখানে আইছি। এই কুলফি ওইটা আসলে কুলফি না, ওটা হলো বরফের দলা। সিরিয়াসলি ভালো। ঢাকায় যা খাই তা এটা 10% না, এটা 10% আমরা খাই না। খুবই খুবই সুস্বাদু, খুবই অসাধারণ, 50 টাকা দাম। আর এই সাইজটা ঢাকায় যে বরফটা আমরা খাই, আপনার বাড়ি পাবনা, সেই বরফটাই এই সাইজটা 100 টাকা নেয়। আপনার বাড়ি পাবনা, আমার বাড়ি সিলাই দেয়। চমৎকার। রাজবাড়িতে ঢুকেই মিষ্টি মুখ। চলেন এখন বাদ বাকি। এটা হচ্ছে রাজবাড়ির রেলগেট। এই জায়গাগুলোতে মোটামুটি আমি 4 বছর আমার পোস্টিং ছিল। এই জায়গাগুলোতে আমার রেগুলার আসা যাওয়া হইতো, রেগুলার এই দিক দিয়েই অফিসে যাইতাম, অফিস থেকে আসতাম। যদিও এখন 11টা বেজে গেছে, এখন নাস্তা পাবো কিনা এটা একটা বড় বিষয়। আজকে লেট আমার কারণে হয়নি, ট্রেন লেট করছে। এখন আমি যে দোকানটাতে বসছি, এটা দোকানটার নাম হচ্ছে হীরালাল। এটা খুব বেশি পুরাতন দোকান না, এটা আমার চোখের সামনেই হয়েছে এই দোকানটা। আমি যখন রাজবাড়িতে ছিলাম, মোস্ট প্রবাবলি 2021 বা 22-এর দিকে এই দোকানটা হয়েছে, করোনার পরে হয়েছে। আর এদের নাস্তাটা বেশ ফেমাস হয়েছে এরপরের থেকে। মানে এটা এমন না যে ব্লগাররা আসছে, ব্লগ করছে এই কারণে ফেমাস হয়েছে, তা না। এটা নাস্তাটা মানুষ খায়। আমাদের রাজবাড়িতে আমরা মিষ্টি খুব ফেমাস জিনিস, মিষ্টি খুবই, আমরা ওই যে এর আগেও বলছি, আমরা মিষ্টি বানাইতেও পছন্দ করি, খাইতেও পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। শুধু এই দোকানের না, মোটামুটি আমাদের রাজবাড়িতে যতগুলো মিষ্টির দোকান আছে রাজবাড়ি শহরে, সবই আমার কাছে বেশ ভালোই লাগে। এখন হচ্ছে মূলত হচ্ছে নাস্তা খাওয়াবো, খুবই স্বল্প দামে বেশ সুস্বাদু কিছু নাস্তা আছে, আমি দেখাচ্ছি। এই হীরালালের নাস্তা বলতে ব্যাস এই এতটুকুই, মানে এক পাশে ডাল থাকবে, এক পাশে সবজি থাকবে, আর 2টা পরোটা। এই একটা প্যাকেজ, এই প্যাকেজটার দাম হচ্ছে 40 টাকা। তবে কোনো এক সময় এই প্যাকেজটার দাম 30 টাকা ছিল, কিন্তু অবশ্যই বর্তমান বাজার দরের কারণে 5 টাকা করে বাড়ছে, মানে 10 টাকা বাড়ছে। পরোটা এখন এখানে 15 টাকা করে। এদের ডালটা তো বরাবরই ভালো লাগে, তবে বেশি ভালো লাগে হচ্ছে এদের সবজিটা। আর রাজবাড়ির সব থেকে পছন্দের জিনিস যদি বলেন যে আমার খাবারের ভিতরে, তাহলে হচ্ছে রাজবাড়ির এই চমচমটা। এই চমচমটা পছন্দের পিছনে একটা বিশেষ কারণ আছে। একটা তো অবশ্যই আমার নিজের এলাকার চমচম সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে এটার ইউনিক স্টাইলের কারণে। এই যে উপরে যে একটা লেয়ার থাকবে আর ভেতরে থাকবে সেই রসালো চমচম। আমি কোনো এলাকার চমচমের সাথে কোনোভাবে এটা কম্পেয়ার করব না, যার যার এলাকার চমচম তার তার কাছে ভালো লাগে, কিন্তু এই স্টাইলের বা এই ধরনের চমচম আপনি শুধুমাত্র রাজবাড়িতেই পাবেন। আর এটা শুধু এই দোকানে না, মোটামুটি সব দোকানেই পাবেন। তো আজকে তো নাস্তা তো করে বেরোইছি, এখন আমরা আমাদের এই যে রাজবাড়ির শহর থেকে চলে যাব হচ্ছে আমাদের গ্রামে।
তবে গ্রামে যাওয়ার আগে আমাদের আবার একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাদেরকে কিছু জিলাপি কিনতে হবে। গ্রামের মসজিদে আজকে একটু মিলাদের ইচ্ছা আছে। জিলাপি এইটুকুই আছে, তাহলে আমার একদম ভালো জিলাপি 15 কেজি দিতে পারবেন? 15 কেজি দেওয়া যাবে? কত করে কেজি? 160 টাকা কেজি। গুঁড়া দিয়েন না, গুঁড়া দিয়েন না। তো জিলাপি টিলাপি নেওয়া শেষ, বানায় টানায় দিছে, আবার ভাইজে দিছে, অনেকগুলো জিলাপি ছিল। তো এখন কথা হচ্ছে যে আমরা রাজবাড়ী শহর থেকে এখন রওনা দিচ্ছি হচ্ছে আমাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম পদমদি। 16 কিলো না, 16-17 কিলো, 16-17 কিলো হবে অটোতে ইনশাল্লাহ। 12টা 10 বাজে, তো নামাজের আগে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, নামাজের আগেই আমরা জুমার নামাজটা ওখানে গিয়ে পড়বো। যাইতে যাইতে যদি কোনো গল্প থাকে গল্প করব, আর যদি গল্প না থাকে একবারে ইনশাল্লাহ মসজিদে গিয়ে বাদ বাকি কথা। বাইরে আর কোথাও দাঁড়ায় নেই, এই যে আমাদের গ্রামের বাড়ি চলে আসছে। বাইরে ব্যাপক গরম এবং আমরা অনেকক্ষণ আগেই পৌঁছাই গেছি ইনশাল্লাহ। নামাজ প্রায় আরো প্রায় 1.5 ঘন্টা পরে ইনশাল্লাহ নামাজে যাব। ওইখান থেকে কিছুটা মিলাদ মাহফিল আছে, ওটা শেষ করব। শেষ করে ইনশাল্লাহ আবারও আসবো, আমাদের গ্রামটা একটু দেখাবো। দেখি দু একটা জায়গায়। আর যারা আমার পেজ চ্যানেলে যারা আছেন তারা তো মূলত কি বলে ওটাকে, খাবার দাবার প্রিয় মানুষ বা ভোজন রসিক মানুষ। তো চেষ্টা করবো কিছু খাবার দাবার দেখে। তাহলে নামাজের পরে আবার কথা হবে ইনশাল্লাহ। নামাজ পড়ে আসছি, মিলাদ দোয়া মাহফিল হয়েছে। তো মিলাদে যেই দেয় না মিলাদের জিলাপি, তো অনেকদিন পরে যে গ্রামে আসছি তো মিলাদের জিলাপি পাইছি। যে যাই বলেন, মিলাদের জিলাপির সিস্টেমই আলাদা, মজা লাগে। কিন্তু অবশ্য এখানে অনেক কিছু আছে, ওই যে মিষ্টি যে খজা বলে মোস্ট প্রবলি এটারে খজা। তারপরে এখানে লাড্ডু আছে, 2টা মিষ্টি আছে। বাহ, সনম ধন্য মিলাদ, মেলা কিছু দিছে। হ্যাঁ, গুড, স্মৃতিচারণ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে বাড়ির ভিতরে আছি। এখন আসছি অনেকদিন পরে। এরা হচ্ছে যে মিঠু ভাই, লিটন ভাই, আশেপাশে যারা আছে সব হচ্ছে আমাদের প্রতিবেশী। এখন নামাজ পড়ে আসছি, এখন একসাথে খাবো। এখন একসাথে, কারোর তো প্ল্যান ছিল না যে একসাথে খাবো। এখন কি করছে, মনে করেন তার বাড়ির থেকে সে খাবার নিয়ে আসছে, আমাদের বাড়ির খাবার, তার বাড়ির খাবার, সব খাবার এখন আমরা একসাথে এক জায়গায় মিশাচ্ছি। রুবেল, এটা কি রে? গরুর মাংস। ওকে, এখন আমরা এই যে এইগুলা একসাথে করে তারপরে খাওয়া দাওয়া করবো। ও আচ্ছা, ওইটা হচ্ছে ওই বাড়ির গরুর মাংস, এটা হচ্ছে আমাদের বাসার গরুর মাংস। আমাদের বাসায় রান্না করছিল ওরা আমাদের জন্য। আমাদের আর এক ফুপু আছে, এই যে ফুপু, ইনি রান্না বান্না করে। আর এটা হচ্ছে এই যে ছোট মাছের চচ্চড়ি ছিল আমাদের, সেটা এই আরেক জায়গা থেকে নিয়ে আসছে খিচুড়ি, সেই খিচুড়ি আবার এখানে অ্যাড করা হবে। ভাত, এখানে মাছ আছে, ওখানে ডাল আছে, সব বিশাল বড় খাবার দাবার আয়োজন হচ্ছে 2-3 বাড়ি মিলে, সেই। আচ্ছা, এটা হচ্ছে নিজের এই যে বাড়ির চাষের বা ক্ষেতের লাল শাক। হ্যাঁ, আমার একটু বাদ দাও, বেশি দিও না, অল্প দাও, আমি ডায়েটে আছি। ব্যাস, লাল শাক, চমৎকার লাল শাক, একেবারে ক্ষেতের, নিজেদের চাষ করা, তো নো ভেজাল। এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার
চচ্চড়ি, মানে আমাদের রাজবাড়িতে ঠিক এইভাবেই চচ্চড়ি করা হয়। এবং আমার ধারণা মতে যে রাজবাড়ী জেলার মানুষ, মানে এন্টায়ার রাজবাড়ী জেলার মানুষের মতো চচ্চড়ি মানে সারা বাংলাদেশে অন্য কেউ করতে পারে না। একদম একদম এটা একটা ঠোক বাজায় বলতে পারি। ঘটনা সত্য না? সত্য। হ্যাঁ, 100% সত্য না? হ্যাঁ, এখানে সব ভোট রাজবাড়ির আন্ডারে পাবো, কারণ সবাই রাজবাড়ির লোক। আপনি খান না কেন? আর এই হচ্ছে গরুর মাংস। রাখো রাখো রাখো, দাও দাও। এই যে এই ভদ্রলোক তার বাড়ির থেকে নিয়ে আসছে, যদিও জোর জবরদস্তি করে নিয়ে আসছে। এই হচ্ছে এই যে ঢাকা শহরে যে কত জায়গায় গরুর মাংসর ভিডিও করি বা মাংসের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু বিশ্বাস করবেন না, এই যে আমার ভাবি, মানে এই ব্যক্তির যিনি ওয়াইফ, উনি যেটা রান্না করছে, এই ভাবি প্রত্যেকদিন 20 কেজি 30 কেজি 1 মণ করে রান্না করে দিবি, তুমি ঢাকায় যায় বিক্রি করবা। আইনাল জয়নাল ময়নাল যা আছে সব সেল। সিরিয়াস, ওই সাথে তুলনা করাটা অন্যায় হবে। কোনো হোটেলের খাবারের সাথে এই খাবারগুলোর তুলনা করা অন্যায়। যে রান্না করছে ভাবি, ভাবি রান্না করছে, গুড রান্না, ভেরি গুড রান্না, সেই মজা হয়েছে। এই যে এই যে এই ব্যক্তি হয়ে গেল, এই যে এই যে গরুর মাংস মজা হয় না। ভেরি নাইস। তো দুপুরে খাবার দাবার খাইছি, খাবার দাবার খাওয়ার পরে একটা ঘুম দিছি, ঘুম দিয়ে ঘুমের থেকে উঠে আবার আম খাইছি। আম টাম খায় এখন আপাতত এই মুহূর্তে করণীয় কিছু পাচ্ছিলাম না। ভ্যান, এই যে আমার এই যে রুবেল ছোট ভাই, রুবেলের ভ্যানে আমরা এখন যাচ্ছি হচ্ছে আনন্দবাজার। ওইখানে যে আমার ইচ্ছা আছে একটা ছোট্ট কাপ চা খাবো, চাটা খায় বিদায় নিলেও নিয়ে নিতে পারে। আমি জানি না এখনো ভিডিও কত বড় হয়েছে, খোদা পাক তিনি জানেন। এই হচ্ছে চা, রং চা, গ্রামের চায়ের দোকান। ভেতরে শাবানা আর জসিমের সেই পুরানো দিনের বাংলা সিনেমা চলতেছে। সিরিয়াসলি, ওই যে দেখেন জসিম আর শাবানা, পুরো মারমার কাট কাট ফারফার অবস্থা, একদম দুর্দান্ত পরিস্থিতি, সিনেমার উত্তেজনায় ভরপুর। এনিওয়ে, আজকে আর এটা লম্বা করব না। কি দেখাইলাম কি দেখলেন আমি জানি না। আবার ঠিক আজকের এখন থেকেই এই ভিডিওটা বন্ধ করার পর থেকে আমি যতদূর জানতে পারলাম, আমাদের গ্রামের পাশের বাড়িতে এবং তার আশেপাশে 4-5টা বাড়িতে মিলে মহরমের খিচুড়ি বানাচ্ছে। তো আমরা চেষ্টা করব ওই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু সেটা পরের ভিডিওতে, এই ভিডিওতে আর অ্যাড করবো না, এটা লম্বা হয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিও থেকে এই পর্যন্তই। পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। কমেন্ট করে দিন কিন্তু।